আগের দিন সাত্বিকে জিজ্ঞেস করছিলে যে উপপাদ্যের বিবৃতিটা বলে দেওয়ার জন্য। উপপাদ্যের বিবৃতিটা আগের দিন যেটা করিয়েছি সেটা বলে দিচ্ছি আমি। বিবৃতিটা হচ্ছে, প্রমাণ করো যে ত্রিভুজের কোনো বাহুকে, কোনো একটি বাহুকে, প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। আরেকবার বলে দিচ্ছি, প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান হয়। আজকে আমরা অন্য আরেকটা উপপাদ্য করব। আমি একটু জানতে চাইছি তোমাদের কাছ থেকে একটা ইনফরমেশন, যে দেখো তো এই উপপাদ্যটা করিয়েছি কিনা। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বড় কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ছোট কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হবে। এটা বোধহয় ক্লাসে করিয়েছিলাম, যখন ক্লাস চলছিল। আরেকবার পড়ছি আমি। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বড় কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ছোট কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হবে। এটা করাইনি? ঠিক আছে, সাত্বিকী বলছে করাইনি, বাকিরাও নিশ্চয়ই তাই বলবে। দেখা যাক। একটা যে কোনো ত্রিভুজ আঁকো, বিষমবাহু ত্রিভুজ। একটি যে কোনো ত্রিভুজ আঁকো, বিষমবাহু ত্রিভুজ। নাম দাও এ বি সি। আচ্ছা, সবচেয়ে আগে লেখা দরকার ছিল যেটা, সেটা আগে লিখে নাও, মানে ছবিটার উপরে থাকবে। ছবিটার উপরে লিখবে, 1 লাইন কি 2 লাইন লেখো। সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন
বানানটা লিখে দিচ্ছি, সাধারণ নির্বাচন, দন্তের নয় হর্ষই, বয়রেপ, চ দন্তের ন, বয়রেপ আকার দেবে না, বয়রেপ আকার হয়ে গেলে কথাটা হয়ে যাবে নির্বাচন, নির্বাচন মানে আলাদা, এটা হবে নির্বাচন, সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন বলে একটা এরকম বক্স করে দাও, বক্স করে লেখো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য, বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। আবার একবার বলে দিচ্ছি, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। লিখেছ? দেখো এবারে তুমি ছবিটা আঁকবে, মানে এই ছবিটা এর পরে থাকবে, বাঁদিকে ডান দিকে বা বাঁদিকে ছবিটা থাকবে, আর ছবিটার পাশে, ছবিটার পাশে মানে এই দিকটা লেখা থাকবে। এবার লিখবে বিশেষ, দেখা যাচ্ছে বিশেষ নির্বাচন, এটা আবার একটা বক্স করে দেবে। ছবিটা ছবিটা একটু ডান দিকে আঁকি, তোমার খাতার মধ্যেও তাই থাকলে ভালো হবে, একটু ডান দিকে। ছবিটা একটু অন্যভাবে আঁকছি, লম্বাটে করে আঁকছি। তুমি মনে করলে একবার মুছে এঁকে নাও। ছবিটা একটু পাশে আঁকলাম, আজকে পার্টিসিপেন্ট মাত্র 20 জন আমাকে নিয়ে। আচ্ছা একটু চেঞ্জ করে দিলাম, হ্যাঁ ছবিটা এ বি সি, কারণ লেখো, মনে করি, ও এটা বিশেষ নির্বাচন হেডিং দেবে, মনে করি এবিসি এমন একটি ত্রিভুজ, মনে করি এবিসি এমন একটি ত্রিভুজ যার
অ্যাঙ্গেল এসিবি গ্রেটার দেন অ্যাঙ্গেল এবিসি। কারণ আমরা প্রথমেই বলে দিয়েছি বিবৃতিতে যে এমন একটা ত্রিভুজ নেব যে ত্রিভুজটার দুটো কোণ পরস্পর অসমান। সেই অসমান কোণ দুটো মনে করলাম এসিবি আর এবিসি, মানে এটা আর এটা, এ দুটো অসমান কোণ। এবং অসমান মানে স্বাভাবিকভাবেই তোমার প্রশ্ন থাকতে পারে যে স্যার অসমান কথাটার মানে তো একটা বড় একটা ছোট। তার মানে আমরা সেটাই ধরে নিলাম, মনে করলাম একটা বড় একটা ছোট। কোনটা বড় ধরেছি? এসিবিটাকে বড় ধরেছি, যার জন্য আঁকাটা আমি বললাম না চেঞ্জ করে নেব, আঁকাটাও একটু চেঞ্জ করে নিলাম। এসিবিটাকে বড় ধরেছি আর এবিসিটাকে ছোট করেছি। এইবার লিখব প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কমা, প্রমাণ করতে হবে যে জানি না, সবাই তো বেশিরভাগ ক্যামেরা অফ করে বসে আছে, কি যে শুনছে কি যে বুঝছে আমিও জানি না। প্রমাণ করতে হবে যে, দেখো কি বলেছে, বলেছে ত্রিভুজের দুটো কোণের পরিমাপ যদি অসমান হয়, অর্থাৎ একটা ছোট হয় আর একটা বড় হয়, তাহলে বড় কোণটির বা বৃহত্তর কোণটির বিপরীত বাহু, মানে এসিবি হচ্ছে বড় কোণ, এসিবির বিপরীত বাহু হচ্ছে এবি, আর ছোট কোণ এবিসি তার বিপরীত বাহু এসি। তার মানে এবি গ্রেটার দ্যান এসি। প্রমাণ করতে হবে যে এবি গ্রেটার দ্যান এসি, এটা লিখে দাও। প্রমাণ করতে হবে যে এবি গ্রেটার দ্যান এসি। প্রমাণ করতে হবে যে এবি গ্রেটার দ্যান এসি। অস্মিতা, সাত্বিকী, সৌম্যদীপ, সৃজিতা আর বাকি এই কজনকেই দেখতে পাচ্ছি, বাকিদের আর সব ক্যামেরা অফ। যাক, বুঝলে বুঝবে, না বুঝলে আর কি করব। আচ্ছা বেশ, ঠিক আছে। এবারে আমরা প্রমাণে যাচ্ছি। এবার হেডিং দেব প্রমাণ। প্রমাণ, প্রমাণ লিখে একটা বক্স করে দিলাম, কিছুই না, দেখতে ভালো লাগবে, সুন্দর দেখতে লাগবে। দেখো আমরা একটু আগে বলছিলাম, এটা লিখো না, এটা আমি জাস্ট বোঝাচ্ছি, আগে বুঝিয়ে নি তারপর তোমরা লিখবে আবার লিখতে বললে। দেখো একটু আগে আমরা বললাম এবি গ্রেটার দ্যান এসি, এটাই প্রমাণ করতে হবে, এটা প্রামাণ্য বিষয়। কিন্তু এটা যদি সমান হয় তাহলে কি হবে? অর্থাৎ জোর জবরদস্তি যদি ধরে নিই যে এটা সমান, তাহলে মাঝখানে একটা সমান চিহ্ন বসবে। যদি জোর জবরদস্তি ধরে নিই যে এবি ইকুয়াল টু এসি, তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে তুমি বলবে যে স্যার তাহলে তো গোটাটাই গন্ডগোল হয়ে যাবে। এবি ইকুয়াল টু এসি হলে তো এসিবি ইকুয়াল টু এবিসি হয়ে যাবে। এটাই একটু আগে ধরেছিলে এসিবি গ্রেটার দ্যান এবিসি, এটাই তো ধরলে একটু আগেই। তুমি ধরেছিলে এসিবি গ্রেটার দ্যান এবিসি, কিন্তু যদি আমি মনে করি জোর করে, জোর জবরদস্তি এবি ইকুয়াল টু এসি হয়, তাহলে স্বাভাবিকভাবে দুটো কোণ সমান। কিন্তু কল্পনানুসারে এটা সঠিক নয়। কিন্তু এবার লিখতে থাকো, কিন্তু এটা লেখো, এটা কি লিখবো, জোর করে ধরবো। আচ্ছা লিখি, যদি ধরে নি, যদি ধরে নি এবি ইকুয়াল টু এসি, অতএব এসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি। কিন্তু কল্পনানুসারে, এটা একটা কল্পনানুসারে ব্যাপার, কাল্পনিক ব্যাপার যে এরা ইকুয়াল, এটা সঠিক নয়। কল্পনানুসারে এটি সঠিক নয়, কল্পনানুসারে এটি সঠিক নয়।
সুতরাং লাস্ট লাইনে লিখছি, লাস্ট লাইনে, সুতরাং এ বি এসির সাথে সমান হতে পারে না, যেটা আমরা জোর করে ধরে নিই বলে লিখেছিলাম। এ বি এসির সঙ্গে জোর করে সমান হতে পারে না, তাই আমরা লিখবো এ বি কমা দিয়ে এসির সমান বা ছোট, সমানও হতে পারে না, ছোট হতে পারে না, ছোট হতে পারে না। দাঁড়ি যাব বাবা, তাহলে কি হবে? সমান হবে না আর ছোট হবে না, কি হবে? তাহলে একটাই অপশন পড়ে থাকছে, বড় হবে। অর্থাৎ এ বি অবশ্যই এসির থেকে বড় হতে হবে। তাহলে লেখো লাস্ট লাইনে একমাত্র সম্ভাবনা, একমাত্র সম্ভাবনা, একমাত্র সম্ভাবনা, একমাত্র সম্ভাবনা হলো যে কমা এ বি গ্রেটার দেন এসি, একমাত্র সম্ভাবনা এ বি গ্রেটার দেন এসি। পাশে লিখে দাও প্রমাণিত, ব্র্যাকেটের মধ্যে প্রমাণিত, শেষ হয়ে গেল, প্রমাণটা শেষ, প্রমাণিত। এরপরে নেক্সট লেখো, নেক্সট উপপাদ্য, যে উপপাদ্যটা এখন করালাম সেটা পেজ নাম্বার 155-তে আছে, 155 পাতায় আছে। এবারে যেটা করাবো সেটা হচ্ছে এই উপপাদ্যের বিপরীত উপপাদ্য। হ্যালো, বিবৃতি, নেক্সট বিবৃতি লেখো। হেডিং দাও সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন
যদি কোনো ত্রিভুজের দুটি বাহু অসমান হয়, যদি কোনো ত্রিভুজের দুটি বাহু অসমান হয়, যদি কোনো ত্রিভুজের দুটি বাহু অসমান হয়, যদি কোনো ত্রিভুজের দুটি বাহু পরস্পর অসমান হয়, যদি কোনো ত্রিভুজের দুটি বাহু পরস্পর অসমান হয়, তাহলে যদি কোনো ত্রিভুজের দুটি বাহু পরস্পর অসমান হয়, তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ, বৃহত্তর বাহুর বিপরীত কোণ, বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা, ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। এবারে ছবিটা ডান দিকে এঁকে নাও, ছবিটা একটু ডান দিক চেপে এঁকে নাও। পেনের কালি ভরতে গিয়ে আমার সারা হাতে কালি হয়ে গেল। ডান দিক চেপে এঁকে নাও ছবিটা, এরকমই একটা ছবি এঁকে নাও। ডান দিক চেপে লেখো, বাঁদিকে লেখো বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসি এমন একটি ত্রিভুজ, মনে করি ত্রিভুজ এবিসি, প্রথমটা চিহ্ন দিয়েছি, তারপর একটা বানান করে লিখব। ত্রিভুজ এবিসি এমন একটি ত্রিভুজ যার এবি গ্রেটার দেন এসি, যার এবি গ্রেটার দেন এসি। কারণ আমরা বিবৃতিতে বলেই দিয়েছি যে দুটো বাহু অসমান হবে, তা দুটো বাহু অসমান মানে একটা ছোট একটা বড়। তা ধরে নিলাম এবি বড় এসি ছোট। এবি যদি বড় হয় তাহলে তার বিপরীত কোণটা হচ্ছে অ্যাঙ্গেল এসিবি। তার মানে প্রমাণ করতে হবে বা প্রামাণ্য, আমরা একই জিনিস লিখি, প্রমাণ করতে হবে যে কমা, প্রমাণ করতে হবে যে কমা, তার নিচে লিখব, শুনছি রিতেশ, শুনছি, সাগ্নিককে অ্যাকসেপ্ট করুন। সাগ্নিক, আমি তো সবাইকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম, জানি না আবার হয়তো বেরিয়ে গেছে। করে নিলাম। প্রমাণ করতে হবে যে এবি, এবির উল্টো দিকে কি আছে, অ্যাঙ্গেল এসিবি আছে। তার মানে অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু, ও সরি ইকুয়াল টু না তো, গ্রেটার দেন, আচ্ছা এসির উল্টো দিকে কে আছে, এবিসি আছে। হলো, তাহলে বিশেষ নির্বাচন লেখা হলো। কি লিখলাম আরেকবার পড়ে দিই। মনে করি ত্রিভুজ এবিসি এমন একটি ত্রিভুজ যার এবি গ্রেটার দেন এসি, প্রমাণ করতে হবে যে কমা অ্যাঙ্গেল এসিবি গ্রেটার দেন অ্যাঙ্গেল এবিসি। এবারে কি করতে হবে, আগের ছবিটার মধ্যে কোনো অঙ্কন ছিল না, কিন্তু এটার মধ্যে একটা ছোট্ট অঙ্কন আছে, এটার মধ্যে ছোট্ট একটা অঙ্কন আছে। অঙ্কন, অঙ্কন বলে হেডিং দাও, দিয়ে একটা বক্স করে দাও এরকম অঙ্কন। অঙ্কন কি অঙ্কন করতে হবে, লেখো এবি থেকে এসি এর সমান করে, এবি থেকে, আগে লিখে নাও, এবি থেকে এসি এর সমান করে
এবি থেকে এসি এর সমান করে এবি থেকে এসি এর সমান করে এডি অংশ কেটে নেওয়া হলো। এডি অংশ কেটে নেওয়া হলো। তোমরা এঁকে ফেলেছো, আমিও এঁকে ফেলি। এবি থেকে এসি সমান করে এডি অংশ কাটতে হবে, এসি সমান করতে হবে। আচ্ছা এসি দেখি কতটা, এসি দেখি কতটা, আমার কাছে আছে 15.16। আচ্ছা তাহলে এবিতেও 15.16তে কাটবো, 15.15 এই জায়গাটা আন্দাজ করে এডি অংশ কেটে নিলাম, এডি অংশ কেটে নিলাম। আচ্ছা কেটে নিয়েছি, কেটে নিয়েছি, এবি থেকে এডি অংশ কেটে নিয়েছি। এবারে কি করব, সিডি যোগ করব, স্কেল পেন্সিলের সাহায্যে সিডি যোগ করব, স্কেল পেন্সিলের সাহায্যে সিডি যোগ করলাম, সিডি যোগ করলাম, দাঁড়ি, সিডি যোগ করলাম, দাঁড়ি। এবারে আমাকে আবার মুছতে হবে, তারপরে আমি আবার করতে পারবো। প্রমাণটা লেখার জন্য আমাকে মুছতে হবে, প্রমাণটা লেখার জন্য আমাকে মুছতে হবে, প্রমাণটা লেখার জন্য আমাকে মুছতে হবে। যদি তোমরা বলো তাহলে সুবিধা হয়, একবার থামস আপ চিহ্ন দেখাও যে স্যার হয়ে গেছে। আচ্ছা একজন দেখিয়েছে, ওকে। এবারে আমরা প্রমাণে যাই তাহলে। প্রমাণ, প্রমাণ লেখো, প্রমাণ হেডিং দাও এসিডি একটি ত্রিভুজ। প্রমাণ, প্রমাণ আমাদের চিত্রে এসিডি, এসিডি একটি ত্রিভুজ পাওয়া গেছে, পাওয়া গেছে, ব্র্যাকেটে অঙ্কনানুসারে। আমাদের চিত্রে এসিডি একটি ত্রিভুজ পাওয়া গেছে, দাঁড়ি বা কমা, অঙ্কনানুসারে ব্র্যাকেটে, যেহেতু, যেহেতু, যেহেতু এসি ইকুয়াল টু এডি, এসি ইকুয়াল টু এডি, যেহেতু এসি ইকুয়াল টু এডি, যেহেতু এসি ইকুয়াল টু এডি, কেন আবার লেখো পাশে ব্র্যাকেটে, এটা অঙ্কনানুসারে হয়েছে, আমরা অঙ্কনানুসারে করেছি, আবার পাশে লেখো ব্র্যাকেটে অঙ্কনানুসারে, যেহেতু এসি ইকুয়াল টু এডি অঙ্কনানুসারে, সুতরাং পরের লাইনে, সুতরাং এসির উল্টো দিকে কি আছে, এসির উল্টো দিকে কি আছে, অ্যাঙ্গেল এডিসি, অ্যাঙ্গেল এডিসি, দেখো দেখে নাও তোমরা, অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু এডির উল্টো দিকে কি আছে, অ্যাঙ্গেল এসিডি, অ্যাঙ্গেল এসিডি। তাহলে এটা লিখে দিলাম, অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি। এবার কি লিখবো, এক্ষণে বা এখন, এক্ষণে বা এখন, এইসব উপপাদ্যের ভাষা, এসব লিখলে বোঝা যায় হ্যাঁ উপপাদ্যটা ছেলেটা অন্তত এক একটা উপপাদ্য 125 বার সে লিখেছে এক নাগারে, একটা না 125 বার করে এক একটা উপপাদ্য লিখতে হবে খাতায়,
তবে হাত সরগর হবে। এক্ষণে বিসিডি ত্রিভুজ, এই যে ছোট্ট একটা ত্রিভুজ বিসিডি, এক্ষণে বিসিডি ত্রিভুজে, এক্ষণে বিসিডি ত্রিভুজে, এই যে ছোট্ট ত্রিভুজটা বিসিডি, এক্ষণে বিসিডি ত্রিভুজে অ্যাঙ্গেল এডিসি বহিস্থ কোণ, অ্যাঙ্গেল এডিসি, অ্যাঙ্গেল এডিসি বহিস্থ, বহিস্থ বানানটা দেখে নেবে, একটা বিসর্গ আছে, বহিস্থ কোণ, বহিস্থ বানানটা দেখে নেবে। বিসিডি ত্রিভুজে অ্যাঙ্গেল এডিসি, এই ত্রিভুজটার জন্য হচ্ছে এই কোণটা, এই ছোট্ট ত্রিভুজটার জন্য এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ, কেমন? এবং এবং দেখা যাচ্ছে কিনা জানি না, ও এবংটা দেখা যাচ্ছে না, কোণের পাশে এবং লিখেছি, ঠিক আছে, নিচে লিখছি এবার। এবং অ্যাঙ্গেল ডিবিসি অন্তস্থ বিপরীত কোণ, অন্তস্থ, 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 অন্তস্থ বিপরীত কোণ, আশা করি শুনতে পাবে, 3 বার বলে দিলাম, অন্তস্থ বিপরীত কোণ। তাহলে আমরা লিখতেই পারি, তাহলে আমরা লিখতেই পারি যে অতএব অ্যাঙ্গেল এডিসি গ্রেটার দেন অ্যাঙ্গেল ডিবিসি, অ্যাঙ্গেল এডিসি গ্রেটার দেন অ্যাঙ্গেল ডিবিসি, অর্থাৎ এডিসি মানে এই কোণটা আর ডিবিসি মানে এই কোণটা, এটা বড় এটা ছোট, এটা বড় এটা বড় এটা ছোট, কেন? তার কারণ এই কোণটা দেখতে পাচ্ছ, এই দুটো কোণের যোগফলই হচ্ছে এই কোণটা, তাই না? এটা তো বহিস্থ কোণ, এই ছোট্ট ত্রিভুজটা, এই ছোট্ট ত্রিভুজটা, এই ছোট্ট ত্রিভুজটার বহিস্থ কোণ হচ্ছে এইটা, তার মানে এইটা অন্তস্থ বিপরীত কোণ, এইটা এটা যোগ করলে এটা পাওয়া যায়, তার মানে এটা ছোট এর থেকে, এটা ছোট এর থেকে, সেটাই লিখেছি, ডিবিসি ছোট এডিসি বড়, তাই তো? তাহলে অর্থাৎ লাস্ট লাইনে অর্থাৎ, অর্থাৎ, অর্থাৎ অ্যাঙ্গেল এডিসি, অ্যাঙ্গেল এডিসি গ্রেটার দেন, আচ্ছা আমি যদি বলি ডিবিসি, ডিবিসি আর এবিসি তো একই কোণ, ডিবিসি আর এবিসি তো একই কোণ, দেখো ডিবিসি এবিসি, তার নামটা বদলে দেবো, নামটা বদলে দেবো, এই যে ডিবিসি লিখেছি এখানে নিচে, ডিবিসি জায়গায় লিখবো এবিসি, এবিসি পাশে লিখে দেবো প্রমাণিত, প্রমাণিত, আজকে দুটো উপপাদ্য হয়ে গেল, একটা আরেকটার বিপরীত, একটা আরেকটার বিপরীত, এর পরের দিনও দুটো উপপাদ্য আবার করাবো, উপপাদ্যগুলো যেহেতু বাকি আছে আর লেখচিত্রটা বাকি আছে, আমি চেষ্টা করব এগুলো কমপ্লিট করে দিতে, পরীক্ষা না থাকলে হয়তো এগুলো হয়েই যেত। পরীক্ষা না থাকলে হয়তো এটা হয়েই যেত। আমি কালকে সাত্বিকীকে বলেছিলাম কি হয়েছে, মানে কি বাকি আছে আমাকে একটু জানাতে, তো সাত্বিকী আমাকে বলেছিল যে স্যার আমার তো সবটা মনে নেই, আর কালকে তো আপনি যেভাবে করিয়েছেন আগের দিন, তাতে লাস্ট পার্টটা বুঝতে পারিনি আর বিবৃতিটাও শুনতে পাইনি, যাই হোক বলো। স্যার বাবা বলছি যে আপনি লাস্টে আগে মানে একদম প্রথমে যে বিবৃতিটা বললেন না, ওই বিবৃতিটা পুরোটা লিখতে পারিনি, আর সেদিনকে আপনি যে উপপাদ্যটা করিয়েছেন কিছুই বুঝতে পারিনি।
আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা আরেকদিন ক্লাসে যদি পারি করিয়ে দেবো, না হলে যেটা করব সেটা হচ্ছে একটা ভিডিও বানাবো, ঠিক আছে? সেই ভিডিওটা আপলোড করব। হ্যাঁ ঠিক আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ আপনি ভিডিওটা আপলোড করে দেবেন তাহলেই হবে। হ্যাঁ, এই কদিন পরীক্ষার জন্য না, পরীক্ষার জন্য আমি এসব কিচ্ছু করতে পারিনি। এবার আমি ভিডিও আপলোড করব, আজকে যেটা হলো সেটাও ভিডিও আপলোড করে দেবো। আর আগের যে আপনি একটা করিয়েছিলেন না যে একটা কোন, হ্যাঁ বলো, হ্যালো, শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, বলো, বলে যাও। হ্যাঁ বলছি আগে একটা উপপাদ্য করিয়েছিলেন না যে একটা কোণ আর একটা কোণের ওপর বসিয়ে যেটা মানে বড় একটা কোণ তৈরি হচ্ছে, মানে বিবৃতিটা আমি একটুখানি লিখতে পেরেছি আর বাকিটা পারিনি, মানে একটুখানি যেটা লিখেছি, যদি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটি বাহু, এই অবধি লিখতে পেরেছি, আর লিখতে পারিনি। আচ্ছা আপনি যদি এটা একটু বলে দেন। এটা বোধহয় ভিডিওটা করা আছে এডিট করে, এটা অনেক দিন আগেকার, হ্যাঁ বোধহয় হ্যাঁ পরীক্ষার হ্যাঁ আপনি আগেকার। ভিডিওটা আপলোড করেননি বলেন, হ্যাঁ হ্যাঁ ভিডিওটা আপলোড করেননি বলে আমি দেখতে পাইনি ইউটিউবে। শুভস্য শীঘ্রম, শুভস্য শীঘ্রম পেয়ে যাবেন। হ্যাঁ বলো। স্যার আপনি আগের দিন একটা ক্লাস নিয়েছিলেন না, আমি সেদিনকে এটা জয়েন করতে পারিনি, আমার পরীক্ষা হচ্ছিল ভাইভা, তো সেদিনকে আপনি কি করিয়েছিলেন? খুব এলেবেলে ভাবে হয়েছে, শুনলেই সাত্বিকীও বলল। আমি একটা উপপাদ্য শিখিয়েছিলাম, সেটা আমি চেষ্টা করছি ভিডিওটা আপলোড করতে, তুমি একটু ভিডিওটা চালিয়ে দেখে নিও। আর কেউ? স্যার আপনার ভিডিওটা রেকর্ডিংটা তো অন রয়েছে, অফ করে নিয়ে দিই। ও আমি কেটে দিই, এডিট করে দিই, আমি এডিট করে দিই। আচ্ছা ফার্স্টের ওই বিবৃতিটা, হ্যাঁ ফার্স্টের একদম যেটা আজ ফার্স্টে তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আবার উপপাদ্যের ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা যে উপপাদ্যটা শিখব তার সাধারণ নির্বাচনটা একটু লিখে নিতে হবে। সাধারণ নির্বাচন: কোন ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল বা সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। সাধারণ নির্বাচন: কোন ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি, যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা আমরা জানতাম, ক্লাস 6 থেকে তো জানতাম। আপনি কি পুরো সপ্তাহের ভিডিওটা একবারে দেবেন? হ্যাঁ, পুরো সপ্তাহেরটা নয়, আজ থেকে আমি দেওয়ার চেষ্টা করছি, কারণ মানে কাল অবধি ওরাল হয়েছে, কালকেও 7-এর ওরাল ছিল, তাও 2-3জন এখনো বাকি রয়ে গেছে। ওরালটার জন্য আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই বক্তব্যটা সকলেই জানে। যে কোনো ক্লাস 8-এর স্টুডেন্ট, ক্লাস 7-এর স্টুডেন্টকে তুমি জিজ্ঞেস করো, বলে দেবে ত্রিভুজের একটা প্রপার্টিজ যদি বলতে বলবে স্যার ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু বা 3 নম্বর বাহুটার থেকে অলওয়েজ বড় হবে।
যোগফলটা বড় হবে। তাহলে আমরা এইটাকে এই ক্লাসে প্রমাণ করতে শিখব। যেমন একটা ছবি আঁকতে হবে, ছবিটা বাঁদিকে আঁকি, এই সরি ডান দিকে আঁকি। একটু এই টাইপের একটা ছবি আঁকছি। নাম দিয়ে দিচ্ছি আচ্ছা একটু একটু দাঁড়াও, একটু মিস্টেক হয়েছে আমার। এই অংশটা পরে আঁকবে, এই অংশটা অঙ্কনে আসবে। বাহ, দারুণ তো। একটা করে শিং করছে, একটা করে ক্যামেরার ফ্রেম লাগাচ্ছে, আবার টেলিভিশন করে দিয়েছে। হ্যাঁ, অঙ্ক তো বুঝছে কতটা তার ঠিক নেই। কে দেখতেই পাচ্ছ, এই দেখো না করছে, ওই দেখো আবার কি করেছে। অপরাজিতা রোল 31টা দেখা যাচ্ছে, নামটা ছোটতে আসছে না। আচ্ছা, এটা মনে হয় প্রকট, না প্রকট নয় তো, সৌজন্য নয়, প্রকটও নয়, সৌর্য, হ্যাঁ হ্যাঁ সৌর্য, হ্যাঁ ঠিক। আচ্ছা, নাম দি ABC। সাধারণ নির্বাচন হয়ে গেছে, সাধারণ নির্বাচন। এবার আমরা লিখব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, বারবার বলছি বয়রেফ আকার হবে না, বয়রেফ আকার হয়ে গেলে ওটা হয়ে যাবে নির্বাচন। নির্বাচন মানে আলাদা। হ্যাঁ করতে পারো, রিজয়েন করতে পারো, আমি করিয়ে নেব। আচ্ছা, বিশেষ নির্বাচন, সাধারণ নির্বাচন কি লিখবো? মনে করি এবিসি একটি ত্রিভুজ, মনে করি এবিসি একটি ত্রিভুজ, মনে করি এবিসি একটি ত্রিভুজ। ঠিক আছে, এবার লিখব পরের লাইনে, পরের প্যারাগ্রাফে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসির যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা লিখব এবিসি ত্রিভুজের, আমাকে একটু তাড়াতাড়ি লিখতেই হচ্ছে কারণ না হলে শুধু শুধু দেরি হয়ে যাবে। যে কোনো দুটি বাহুর সমষ্টি, যে কোনো দুটি বাহুর সমষ্টি, যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তৃতীয় বাহু অপেক্ষা, এই রে দেখতে, এবার নিচে নামাতে হবে। অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে। তো
দেখো এখানে আমরা লিখব, মনে করি এবিসি ত্রিভুজের বৃহত্তম বাহু, তা আমাকে তো ধরে নিতে হবে কোনটা বড় কোনটা ছোট কোনটা মাঝারি। হ্যাঁ, এটা একটা স্ক্যালিন ট্রায়াঙ্গেল বা বিষমবাহু ত্রিভুজ এঁকেছি। এটা একটা স্ক্যালিন ট্রায়াঙ্গেল বিষমবাহু ত্রিভুজ এঁকেছি। তা আমরা এখানে লিখতেই পারি, ধরা যাক আলাদা প্যারাগ্রাফ, এখনো প্রমাণ শুরু হয়নি, আবার এইসব চশমা লাগাচ্ছে, এইসব করছে, কি কাণ্ড করছে রে ছেলেটা সৌর্য সরকার। এসব করার আর নেই দরকার। হ্যালো সৌর্য সরকার। আচ্ছা, ধরা যাক এবিসি ত্রিভুজের বৃহত্তম বাহু বিসি। ধরা যাক এবিসি, এবারে এইখানটা মুছে দিতে হবে, তাড়াতাড়ি লেখো। ধরা যাক এবিসি ত্রিভুজের বৃহত্তম বাহু বিসি, বৃহত্তম বাহু বিসি। একটা সেমিকোলন দাও, সেমিকোলন বোঝো তো, কমার ওপর ফুটকি। স্যার আপনি কি আজকে কবিতা বানাচ্ছেন? হ্যাঁ, কি করব, তন্নিষ্ঠা ব্যানার্জি। আচ্ছা, ধরা যাক এবিসি ত্রিভুজের বৃহত্তম বাহু বিসি। সুতরাং দেখা যাচ্ছে, সুতরাং এটা প্রমাণ করলেই যথেষ্ট হবে, এটা প্রমাণ করলেই যথেষ্ট হবে যে এবি প্লাস এসি, আবার নিচে নামাতে হবে। কি লিখছি আমি? যাব বাবা, তুমি কি লিখছো? তুমি তো চশমা বানাচ্ছ, কি আবার লিখবে? এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি। চিহ্নটা দেখে নাও, এই হলো। আমরা কি করলাম? আমরা ধরে নিলাম যে আমরা যে ত্রিভুজটা এঁকেছি এবিসি, তার সবচেয়ে বড় বাহু হচ্ছে এইটা বিসি, এবং এবি প্লাস এসি এই দুটোকে যোগ করে যে যোগফলটা পাবো সেটা বিসির থেকে বড় হতে হবে। তার মানে একটা ত্রিভুজ এঁকেছি, সেই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু যেটা, সবচেয়ে দৈর্ঘ্যে বড় বাহু যেটা, সেই বিসিও কিচ্ছু করতে পারবে না। কি করতে পারবে না? না, ওদের যোগফলের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারবে না, পারবে না। এবি আর এসি যোগফল বিসি কি বড়, তার চেয়েও বড় হবে, ওদের সঙ্গে পাল্লা দিয়ে পারবে না। এই যে, তার মানে এটা প্রমাণ করলেই যথেষ্ট হবে যে এবি প্লাস এসি যোগফল গ্রেটার দেন বিসি। এবার নেক্সট ঘোস্ট মার্কিং রয়ে যাচ্ছে একটা। আচ্ছা স্যার বলছি, আগের থার্সডের এই সপ্তাহে 3টে ক্লাস হবেই। জানি না কি হবে, বলতে পারছি না। আমি বর্তমান নিয়ে ভাবছি, অতীত আর ভবিষ্যৎ নিয়ে আমার ভাবার সময় নেই। স্ক্রিনটা তুললাম তো, সব দিকেই নজর রাখতে হবে। রাজশ্রী মিত্র আবার জয়েন হতে চাইছে, স্বর্ণাভ তাই। ওকে বাবা, ওকে এমন ভাবে বলছো এরকম ওকে হয়ে যাচ্ছে একদম। আচ্ছা বেশ, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা অঙ্কনে যাব। আবার একবার বলছে নামাতে তো মুশকিল। নাও দেখে নাও, এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি। আর পারলাম না নামাতে, এবার আমি উঠিয়ে দিলাম। আচ্ছা, এবারে অঙ্কন
অঙ্কন। এইবার ওই যে পোর্শনটা ভুল করে এঁকে ফেলেছিলাম সেই পোর্শনটা, ত্রিভুজ এবিসি এর বিএ বাহুকে ডি বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো, ত্রিভুজ এবিসি এর বিএ বাহুকে ডি পর্যন্ত, বিএ বাহুকে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো, এমন ভাবে বর্ধিত করা হলো যাতে এডি ইকুয়াল টু এসি, যাতে এডি ইকুয়াল টু এসি হয়। দেখা যাক কি বলছি। ত্রিভুজ এবিসি মানে এই ত্রিভুজটা, এর বিএ বাহু এইটা ডি পর্যন্ত বর্ধিত করব, ডি পর্যন্ত বর্ধিত করব, টেনে বাড়িয়ে দেবো যাতে এডি ইকুয়াল টু এসি হয়, এডি ইকুয়াল টু এসি হয়। আমি অন্য কথা বলছি, রিতেশ দত্ত। আচ্ছা ঠিক আছে, আমি শুনছি পরে। হ্যাঁ, আগে এটা দেখিয়ে নি, দুটো উপপাদ্য আমাকে আজকে করাতেই হবে। আচ্ছা, শুনছি আমি তোমাদের কথা। আচ্ছা, কি বললাম ভুলে গেলাম, যা কি বললাম। এবিসি এর বিএ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করতে হবে, বিএ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করতে হবে, এটাকে টেনে বাড়াতে হবে, বাড়িয়ে যাই বাড়িয়ে যাই বাড়িয়ে, এই কতটা বাড়াবো, কতটা বাড়াবো, ও আচ্ছা, এসির সঙ্গে সমান করব যাতে করে এডি আর এসি সমান হয়। এই বাড়িয়ে দিলাম, এই বাড়িয়ে দিলাম, এমন ভাবে বাড়িয়েছি যাতে করে এডিটা এসির সাথে সমান হয়, এডিটা এসির সাথে সমান হয়। এবার কি করব, সিডি, সিডি যুক্ত করব, সিডি যুক্ত করলাম, সিডি যোগ করে দিলাম, সিডি যোগ করে দিলাম। এইবার আসল কাজ, প্রমাণ, প্রমাণ, ঠিক আছে, প্রমাণ। এই হলো প্রমাণ। প্রমাণে কি লিখব, দেখো অঙ্কনানুসারে একটা ব্যাপার ঘটে গেছে, আমরা অঙ্কন অনুযায়ী করেছি যে ত্রিভুজ, একটা নতুন ত্রিভুজ তৈরি করেছি, নতুন ত্রিভুজটা হচ্ছে এইটা, এই ত্রিভুজটা নতুন। এই ত্রিভুজটার একটা বৈশিষ্ট্য আছে, এই ত্রিভুজটার একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য, ত্রিভুজটার একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যটা তুমি আবার বলবে স্যার আমিও তো ঘষাঘষি করব, আমি কি করব, ওই জন্য মুছে দিলাম ঘষাঘষিটা, ঘষাঘষিটা মুছে দিলাম। কি 90 ডিগ্রি, দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান, একটা ডটেড সাইন দিয়ে দিয়েছি, এডি ইকুয়াল টু এসি, এটা অঙ্কনানুসারে ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি যেহেতু অঙ্কনানুসারে, প্রমাণ, যেহেতু অঙ্কনানুসারে, অঙ্কনানুসারে, যেহেতু অঙ্কনানুসারে বা অঙ্কন অনুযায়ী ত্রিভুজ এসিডি এর, ত্রিভুজ চিহ্ন দিয়ে দিলাম, আর লিখতে পাচ্ছি না, ত্রিভুজ এসিডি এর, ত্রিভুজ এসিডি এর এডি ইকুয়াল টু এসি, এডি ইকুয়াল টু এসি, এই যে এডি ইকুয়াল টু এসি এমন ভাবে এঁকেছি, হয়েছে সেমিকোলন। সুতরাং, সুতরাং কি হবে, দুটো কোণ সমান হবে, কোন দুটো কোণ সমান হবে, এই দেখো ছোট্ট করে দাগ দিয়ে দিলাম, ছোট্ট করে দাগ দিয়ে দিলাম, এই কোণটা আর এই কোণটা সমান হবে, ঠিক আছে, দুটো কোণ সমান হবে, অ্যাঙ্গেল এডিসি আর অ্যাঙ্গেল এসিডি। সুতরাং এটা এই লাইনে আমার ধরবে না, তোমাদের ধরতে পারে, আমার ধরছে না, এইখানটা লিখছি। সুতরাং, সুতরাং অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি,
এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান। এখন অ্যাঙ্গেল বিসিডি যে কোণটা সেটা কি করে পাচ্ছ জানো, বলতে পারবে? এই যে বিসিডি কোণটা, এই যে বিসিডি কোণটা, এই পুরো কোণটা, এই পুরো কোণটা, এটা তো দুটো টুকরো কোণের যোগফল, তাই না? সেটাই লিখবো, সেটাই লিখবো। তার জন্য আমি ক্যামেরাটা নিচে নামাবো। বিসিডি হচ্ছে বিসিএ প্লাস এসিডি। অ্যাঙ্গেল বিসিডি তার ঠিক তলায় ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিএ প্লাস এসিডি, বিসিএ প্লাস এসিডি। ঠিক আছে? কি সব চ্যাটে লিখছো আমি পরে দেখছি, আগে এটা করিয়ে নি। অ্যাঙ্গেল বিসিডি কার থেকে বড়? অ্যাঙ্গেল বিসিডি কার থেকে বড়? অ্যাঙ্গেল বিসিডি কার থেকে বড়? অ্যাঙ্গেল এডিসি থেকে বড়। এডিসি। কেন? কেন বড়? এডিসি আবার বলছি, অ্যাঙ্গেল বিসিডি মানে এই কোণটা, এটা দুটোর যোগফল, বিসিএ প্লাস এসিডি যোগফল। তাহলে এই অ্যাঙ্গেল বিসিডিটা এডিসি থেকে বড় হবে। বিসিডিটা, এই বিসিডিটা এডিসি থেকে বড় হবে। এডিসিটা কি? এডিসি কোনটা? এই যে বিডিসিটাই তো এডিসি। এডিসি আর বিডিসি একই কোণ, এডিসি আর বিডিসি একই কোণ। তার মানে এডিসি জায়গায় আমি লিখতেই পারি বিডিসি, অর্থাৎ অ্যাঙ্গেল বিসিডি গ্রেটার দেন অ্যাঙ্গেল বিডিসি। আবার বুঝিয়ে দিচ্ছি, আবার বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। অ্যাঙ্গেল বিসিডিটা আসলে এই টুকরো কোণটা আর এই টুকরো কোণটার যোগফল। বিসিডি এই টুকরো কোণ আর এই টুকরো কোণের যোগফল। আবার এইখানে এই যে বিসিডি কোণটা এডিসি থেকে বড়, এডিসি থেকে বড়। কেন বড়? এই বিসিডি এডিসি থেকে কেন বড় না? এডিসি দেখো এসিডির সঙ্গে সমান না, এসিডির সঙ্গে সমান, এসিডির সঙ্গে সমান। তার মানে এসিডির সাথে এসিডি আর বিডিসি তো একই। আগের লাইনটা দেখো, আগের লাইনটা দেখো, এসিডি আর বিডিসি তো একই। তাহলে এডিসি এসিডির সঙ্গে কিছু একটা যোগ করে তবে তো বড় হচ্ছে। তা কিছু একটা যোগ মানেই তো সেটা বড় হয়ে গেল, কিছু একটা যোগ মানেই তো সেটা বড় হয়ে গেল। এবার বলো, আচ্ছা বিসিডির উল্টো দিকে কে? বিসিডির উল্টো দিকে কোন বাহুটা আছে? বিসিডির উল্টো দিকে কোন বাহুটা আছে? বিডি বাহু আছে। বিসিডির উল্টো দিকে বিডি বাহু আছে গ্রেটার দেন। বিডিসির উল্টো দিকে কোন বাহু আছে? বিসি বাহু আছে। লিখে দিই, হয়ে গেল, হয়ে গেল। এবার এবার মজার শুরু এবং শেষ এক্ষুনি হয়ে যাবে। বিডি মানে কার যোগফল? এবি প্লাস এডির যোগফল। তাহলে বিডির জায়গায় আমি লিখতে পারি বা বা বিডির জায়গায় লিখতে পারি, বিডির জায়গায় লিখতে পারি এবি প্লাস এডি গ্রেটার দেন বিসি। প্রমাণিত, প্রমাণিত। মজার শুরু মজার শেষ এইখানেই, মজার শুরু এবং মজার শেষ এইখানেই। আরো একবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে মন দিয়ে বুঝে নাও। আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে অঙ্কন অনুসারে এডি বিএ কে টেনে বাড়িয়েছি এডি পর্যন্ত, এসির সাথে সমান করেছি, এডি ইকুয়াল টু এসি করেছি, সিডিটা যোগ করে দিয়েছি, নতুন একটা ছোট্ট ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়েছে যার এডি আর এসি সমান হয়েছে।
খুব ভালো কথা, মনে রাখো, মাথায় রাখো, এসিডি আর এডিসি সমান, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান। খুব ভালো কথা, এটাও মাথায় রাখো। এবার বলো বিসিডি মানে কি? বিসিডি মানে এই টুকরো কোণ দুটো যোগফল, লিখেছি অ্যাঙ্গেল বিসিএ প্লাস এসিডি। এই টুকরো কোণ দুটো লিখেছি বিসিএ প্লাস এসিডি। এবার তোমরা দেখো এসিডি কার সাথে সমান? এডিসির সাথে সমান। এসিডি কার সাথে সমান? এডিসির সাথে সমান। তার মানে আমি যদি এসিডির জায়গায়, ধরো যারা বুঝতে যাদের অসুবিধা হচ্ছে, এই এডিসিটা ধরো এই জায়গায় আমি যদি লিখতাম এডিসি, লিখতেই পারতাম, কারণ এরা দুজনে তো সমান। তাহলে আমরা তো এটা বলতেই পারি এডিসিটা ছোট আর বিসিডিটা বড়। কেন বড়? না ও দুটো যোগফল বলে। ঠিক আছে, তাহলে বিসিডি গ্রেটার দ্যান বিডিসি হয়ে গেল, মানে এইটা গ্রেটার দ্যান এইটা। এদিকের কান ধরে এদিকের কান ধরে এখানে আর এখানে বসিয়ে দিলাম। বিসিডির উল্টো দিকে কে আছে? বিডি। আর বিসির উল্টো দিকে কে আছে? এই সরি, বিডিসির উল্টো দিকে কে আছে? বিসি। বিডি মানে যোগফল এবি প্লাস এডি। তাহলে আজকে আমরা যেটা প্রমাণ করলাম সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। এটা তোমার বইতে উপপাদ্য 11 195 পাতায় আছে। এটা তোমার বইতে উপপাদ্য 11 195 পাতায় আছে। T11, টি মানে থিওরেম, T11 তোমার 195 পাতায় আছে। আচ্ছা, এবারে আমাদের নেক্সট সরল রেখাটি পর্যন্ত যে কটি রেখাংশ অঙ্কন করা যায়, যে কটি রেখাংশ অঙ্কন করা যায় তাদের মধ্যে লম্বই হলো ক্ষুদ্রতম। তাদের মধ্যে লম্বই হলো ক্ষুদ্রতম। এটা হলো সাধারণ নির্বাচন। একটু বলে দিই, এইটা তোমায় একটুখানি বুঝে নাও আগে। ধরো একটা আমি রেখাংশ আঁকলাম, ঠিক আছে, একটা সরলরেখা টানলাম। সরলরেখার বহিস্থ কোনো বিন্দু, বহিস্থ কোনো বিন্দু মানে এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে, পি কিউ আর এস। তুমি এগুলো করো না, এটা জাস্ট আগে একটু বুঝিয়ে নিচ্ছি। এরকম ভাবে যে আমি যদি একটা করে রেখা টানি কোনো বিন্দু থেকে, সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে সরলরেখা পর্যন্ত যে কটি রেখাংশ টানা যায়, অজস্র রেখাংশ টানা যায়। আপাতত এইভাবে যদি আমরা টানার চেষ্টা করি, এটা একটা হতে পারে, আবার এইভাবে হতে পারে। দেখে নাও, এই 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 ধরে নিলাম পি থেকে কিউ আর এস টি ইউ। নিয়ম হচ্ছে এই যতগুলো রেখাংশ টানা যাবে তার মধ্যে লম্ব দৈর্ঘ্যটা সবচেয়ে ছোট হবে, তার মধ্যে লম্ব দৈর্ঘ্যটা সবচেয়ে ছোট হবে। এইটাই আমরা আজকে প্রমাণ করে দেখব। লম্ব মানে পিএসটা এখানে লম্ব ভাবলাম। এবারে আমরা লিখব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন কি? মনে করি এবি যে কোনো একটি সরল রেখা, এদিকে একটু আঁকবো, হ্যাঁ। মনে করি এবি যে কোনো একটি সরল রেখা, মনে করি এবি যে কোনো একটি সরল রেখা, মনে করি এবি যে কোনো একটি সরল রেখা এবং ও তার বহিস্থ একটি বিন্দু, এবং ও তার বহিস্থ
একটি, এখান থেকে একটা টানি, এবি যে কোনো একটি সরলরেখা ও তার বহিস্থ কোনো বিন্দু, ও তার বহিস্থ একটি বিন্দু, একটি বিন্দু, ও বিন্দু থেকে একটি রেখাংশ ওপি অঙ্কন করা হলো দাঁড়িয়ে দিয়ে। ও বিন্দু থেকে একটি, এটা কিন্তু অঙ্কন নয়, ও বিন্দু থেকে একটি রেখাংশ, ও বিন্দু থেকে একটি রেখাংশ ওপি আঁকা হলো। স্যার একটি দুবার লিখেছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এটাকেই মুছে দিলাম। ও বিন্দু থেকে একটি রেখাংশ, আর কিছু দুবার আছে, ওপি অঙ্কন করা হলো। ওপি অঙ্কন করা হলো যেটি এবি এর ওপর লম্ব, যেটি এবি এর ওপর লম্ব হবে। ও বিন্দু থেকে একটি রেখাংশ ওপি অঙ্কন করা হলো। ওপি আঁকি, একটা লম্ব আঁকো, হাত দিয়ে এমনি আঁকো, হয়ে গেল। এইবার প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ও বিন্দু থেকে এবি সরলরেখা পর্যন্ত, ও বিন্দু থেকে, পরের লাইনে, ও বিন্দু থেকে এবি সরলরেখা পর্যন্ত যে কটি রেখাংশ অঙ্কন করা যায়, যে কটি রেখাংশ অঙ্কন করা যায় তাদের মধ্যে ওপি ক্ষুদ্রতম, তাদের মধ্যে ওপি হলো ক্ষুদ্রতম। এইবার একটা ছোট্ট অঙ্কন আছে, এইবার ছোট্ট একটা অঙ্কন আছে। স্যার কি? এই তো, এবারে আমার উপরেরটা মুছতে হবে। ও বিন্দু থেকে এবি সরলরেখা পর্যন্ত, নিচের একবার বলবেন, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, এই তো, মনে করি এবি যে কোনো একটি সরলরেখা এবং ও তার বহিস্থ একটি বিন্দু, ও বিন্দু থেকে একটি রেখাংশ ওপি, এই যে ওপি অঙ্কন করা হলো, যেটি এবি এর ওপর লম্ব হবে। এবি এর ওপর লম্ব হয়েছে ওপি। প্রমাণ করতে হবে যে ও বিন্দু থেকে এবি সরলরেখা পর্যন্ত যে কটি রেখাংশ অঙ্কন করা যায় তাদের মধ্যে হলো ওপি ক্ষুদ্রতম। এবারে অঙ্কন, অঙ্কন, অঙ্কন কি করতে হবে লিখে নাও। দেখো, এবি সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু কিউ নেওয়া হলো, এবি সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু কিউ নেওয়া হলো। এই যে এবি সরলরেখার ওপর যে কোনো একটি বিন্দু
কিউ নেওয়া হলো। তোমার বইতে কিউটা এপাশে আছে, আমি ওপাশে নিয়েছি, ইচ্ছে করেই ওপাশে নিয়েছি। ও কিউ যুক্ত করা হলো দাঁড়ি দিয়ে, ও কিউ যুক্ত করা হলো, করে দিই, ও কিউটা যুক্ত করে দিই। তার মানে একটা ছোট ত্রিভুজ তৈরি হয়ে গেল, একটা ছোট ত্রিভুজ তৈরি হয়ে গেল। এবার প্রমাণ, প্রমাণ, প্রমাণ। দেখো ও পি কিউ ত্রিভুজে, ও পি কিউ ত্রিভুজে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, ওপি কিউ ত্রিভুজে অ্যাঙ্গেল ওপি কিউ সমকোণ, অ্যাঙ্গেল ওপি কিউ ইকুয়াল টু এক সমকোণ, এক সমকোণ। ঠিক আছে, ঠিক আছে। ওপি কিউ ত্রিভুজে অ্যাঙ্গেল ওপি কিউ এক সমকোণ। তাহলে ও কিউ পিটা তো সূক্ষ্মকোণ হবে, তাহলে ও কিউ পি, অ্যাঙ্গেল ও কিউ পি সূক্ষ্ম কোণ হবে, হবে কি না বলো, তাই তো? অতএব আমরা এটা লিখতেই পারি অ্যাঙ্গেল ও কিউ পি, অ্যাঙ্গেল ও কিউ পি লেস দেন অ্যাঙ্গেল ওপি কিউ। ওপি কিউটা হচ্ছে সমকোণ, এক সমকোণ, আর এটা সূক্ষ্মকোণ, তার মানে এটা ছোট এটা বড়। ও কিউ পি এর উল্টো দিকে আছে ওপি, আর ওপি কিউ এর উল্টো দিকে আছে ও কিউ। দেখো বৃহত্তম বাহুর বিপরীত, সরি বৃহত্তম কোণের বিপরীত বাহু, বৃহত্তম কোণ এইটা ওপি কিউটা, এর বিপরীত বাহু ও কিউ, এটা বৃহত্তমই হবে। তাহলে আমরা এটা লিখতে পারি এবং সেই জন্য ওপি লেস দেন ও কিউ। যেহেতু এবির ওপর কিউ এর যে কোনো অবস্থানের জন্য, যেহেতু এবির ওপর, এবি এর ওপর কিউ এর যে কোনো অবস্থানের জন্য এই সিদ্ধান্ত সত্য, এই সিদ্ধান্ত সত্য ও কার্যকরী হবে। দেখো এই যে কিউ বিন্দুটা, এটা আজকে এখানে আছে, এঁকেছি তাই, এটা এই পোর্শনে থাকতে পারে, কিউটা এই দিকে থাকতে পারতো, কিউটা এইখানটায় থাকতে পারতো, অর্থাৎ কিউ এর অবস্থান ভিন্ন ভিন্ন জায়গায় হতে পারে। উত্তরটা কিন্তু একই হবে, সেম হবে, যে কিউ এর যে কোনো অবস্থানের জন্যই এই সিদ্ধান্তটার বদল হবে না, যে ওপি লেস দেন ও কিউ, তাই তো? তাহলে কিউ এর যে কোনো অবস্থানের জন্য যদি এটা তাই হয়, সিদ্ধান্ত বদল না হয়, তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এবি এর ওপর কিউ এর যে কোনো অবস্থানের জন্য যেহেতু এবি এর ওপর কিউ এর যে কোনো অবস্থানের জন্য এই সিদ্ধান্ত সত্য কার্যকরী হবে, অর্থাৎ আমি কিউ বিন্দুটাকে এখানে প্লট করেছি, এখন এইটা যদি আমি, এই প্লটিংটা যদি আমি এইদিকে করতাম, এইদিকে করতাম, এইদিকে করতাম, তোমার বইতে বিভিন্ন জায়গায় তুমি বিন্দুটা করে দেখতে পারো, এই সিদ্ধান্ত
সবকিছু সমস্ত অবস্থানের জন্যই সত্য হবে। সুতরাং আমরা বলতে পারি এই অবস্থানের জন্য এই সিদ্ধান্ত সত্য কার্যকরী হবে এবং সুতরাং ওপির দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। তাহলে আমরা এখানে লিখব সুতরাং লাস্ট লাইন, সুতরাং ওপি এর দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। তার মানে ওপিটা কি, এক্ষেত্রে যেহেতু ওপি হলো এবি এর ওপর লম্ব, তাই কি লিখব, তাই এটা প্রমাণিত যে একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু দিয়ে, একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু দিয়ে, এবি সরলরেখার বহিস্থ বিন্দু ও দিয়ে, বহিস্থ কোনো বিন্দু দিয়ে সরলরেখাটি পর্যন্ত, সরলরেখাটি পর্যন্ত যে কয়টি রেখাংশ অঙ্কন করা যায়, যে কয়টি রেখাংশ অঙ্কন করা যায়, কমা, তাদের মধ্যে লম্ব দৈর্ঘ্যই ক্ষুদ্রতম, তাদের মধ্যে লম্ব দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। এটা যেহেতু ছোট উপপাদ্য, এটা লিখে দেওয়াটা বেটার। আবার লাস্টে লিখে দাও প্রমাণিত, ঠিক আছে? তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আবার আগামী ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ঠিক আছে, ভালো থেকো। প্রত্যেকে অন্ততপক্ষে 20 সেকেন্ড নিজেদের ক্যামেরাটা অন করে রাখবে। যারা এসে গেছো প্রত্যেকে নাম, সেকশন, রোল নাম্বার লিখে চ্যাট বক্সে পাঠাও এবং ক্যামেরাটা 20 সেকেন্ড মতো অন করে রাখো, তারপরে অফ রাখলে রাখতে পারো। চান্দ্রী চক্রবর্তী, সবাই যারা এলে প্রত্যেককে বলছি ক্যামেরাটা অন করতে, কিছুক্ষণের জন্য ক্যামেরাটা অন রাখো প্রত্যেকে, তারপরে আমি যখন শুরু করব তখন তুমি অফ করতে পারো।
এই কজন মাত্র। প্রত্যেকে ক্যামেরাটা অন রাখো 20 সেকেন্ড। আমি বললে তারপরে তুমি ক্যামেরা অফ করবে। নাম, সেকশন, রোল নাম্বার ইতিমধ্যে লিখে পাঠিয়ে দাও চ্যাট বক্সে। রিয়েলমি C3 কে ইউজ করছো? ক্যামেরাটা অন করো। রিয়েলমি C3। 17 জন এসছে এখনো পর্যন্ত। বিতান, ক্যামেরাটা অন করো। তন্নিষ্ঠা, ক্যামেরা অন করো। সাগ্নিক, ক্যামেরা অন করো। All of you, I am requesting to all of you, please on your camera minimum 10 to 15 seconds, and then I will advise you, you may off your camera after 10 to 15 seconds. Actually recording হচ্ছে, তোমরা সবাই যে আছো সেটা তো দেখাতে হবে। রেখে দিই, কারণ কখন কি দরকার হবে। তন্নিষ্ঠা, এত চটপট ক্যামেরাটা অফ করে দিচ্ছ কেন তুমি? আমি ক্লাস শুরু করলে তুমি ক্যামেরা অফ করতে পারো। এখনো আসেনি, 18 জন এসছে। তবে আজকে আর দেরি করব না, কারণ সময় খুব কম পাওয়া যাবে। আজকে আমি ক্লাস শুরু করে দেবো। ক্লাস শুরু করলে ক্যামেরা অফ রাখলে রাখতে পারো, কিন্তু সবাই তো এলো না এখনো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তন্নিষ্ঠা কি বলছে। আচ্ছা ঠিক আছে, এবার দইটা এসছে। এবার আমি বলছি একটু লিখতে থাকো। আজকে আরো দুটো উপপাদ্য করাবো, সময় পেলে আরো একটা। এবার তোমরা তোমাদের ইচ্ছা মতো ক্যামেরা ইউজ করতে পারো। আচ্ছা, আমরা প্রথম যে সাধারণ নির্বাচনটা লিখব, আমি জানি না, যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমায় বলবে। প্রথম সাধারণ নির্বাচনটা হচ্ছে, একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দুটিও সমান হবে। এটা কি হয়ে গিয়েছে? আবার বলছি, একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দুটিও সমান হবে। আর এর আরেকটা উল্টো আছে, একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহু দুটিও সমান হবে। হয়নি? ওকে, ঠিক আছে। তাহলে সাধারণ নির্বাচন, এ দুটো হয়ে গিয়েছিল বলছে তো, রিতেশ বলছে এই দুটো হয়ে গিয়েছিল। রিতেশ চ্যাটে লিখে পাঠিয়েছে এ দুটো হয়ে গিয়েছিল। একটি ত্রিভুজের আচ্ছা, সাত্বিকী হঠাৎ স্থির হয়ে গেছে, ওর বোধহয় কানেকশনে প্রবলেম হচ্ছে। সাত্বিকী, এই দুটো উপপাদ্য হয়েছে কি হয়নি? হ্যাঁ স্যার, এগুলো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তো চান্দ্রি তোমার, আমি দেখে নেব। আচ্ছা, আমাকে একটু বলো তো তোমাদের ভূমিকা বুঝছে না। আচ্ছা, আমি করিয়ে দিচ্ছি, আমার কোনো আপত্তি নেই। তোমাদের সম্পাদ্য যে কোনো একটি রেখাংশকে 5 ভাগে বা 7 ভাগে ভাগ করা, এটা হয়েছে? আচ্ছা, তাহলে তাহলে বেটার হচ্ছে এই সম্পাদ্যটা করিয়ে দিই। এই সম্পাদ্যটা করিয়ে দিই, ঠিক আছে? এই সম্পাদ্যটা আমি করিয়ে দিচ্ছি।
যে কোনো একটি রেখাংশকে 7 বা 5 ভাগে ভাগ করা। এখন কাছে কাছে কি আছে কম্পাস, পেন্সিল, ইরেজার, স্কেল? ঠিক আছে, 2 মিনিট সময় নাও। এটাই আমাদের লাস্ট সম্পাদ্য। এটা আছে তোমার পেজ নাম্বার 220-তে আছে, 220। পেজ নাম্বার 220-তে আছে। আমরা 7 পর্যন্ত জোড় সংখ্যক ভাগ শিখেছি, মানে একটা রেখাংশকে 2 ভাগে ভাগ করো, কিংবা একটা রেখাংশকে 4টে ভাগে ভাগ করো, কিংবা একটা রেখাংশকে 6টা ভাগে ভাগ করো, সব জোড় 2, 4, 6, 8, 10, 12। কিন্তু ক্লাস 8-এ প্রথম আমরা শিখবো যে একটি রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করো, বা 5 ভাগে ভাগ করো, বা 7 ভাগে ভাগ করো, মানে বিজোড় সংখ্যক 3, 5, 7, 9, 11, 13 এইভাবে। ঠিক আছে, কিভাবে করতে হয় একটু দেখে নাও, আমার সাথে সাথে করলে বেটার হয়। প্রথমে একটি নির্দিষ্ট সরল রেখা টানো AB, 8.1 সেন্টিমিটার। 8.1 সেন্টিমিটার একটি রেখাংশ টানো। আমার যা মাপ হবে সেই মাপেই আমি একটা করলাম। সেটা সোজা লাইনই কাটতে পারছি না আমি, কি অবস্থা হয়েছে আমার। এই গেছে, ঠিক আছে। স্কেল ঠিক আছে, 8.1 সেন্টিমিটার। 8.1 সেন্টিমিটার একটি রেখাংশ এ বি, নাম দিয়ে দিলাম এ বি। একটি রেখাংশ টানলাম যেটা 8.1 সেন্টিমিটার। এবার যেটা করব সেটা হচ্ছে যে নিচে নিচে এই 8.1 সেন্টিমিটার রেখাংশটা টানবো। নিচে কতটা নিচে, কতটা নিচে, এই আচ্ছা, এইখানে যদি টানি এটাকে আরেকটু উপরে তুলতে হবে, কারণ নিচে আমার দরকার আছে। 8.1 কাটতে হবে। এটা যা হোক টেনে নিলাম, এটা যা হোক টেনে নিলাম। এবার এই মাপটা নেব কম্পাসের সাহায্যে, নিয়ে একটা ছোট্ট চাপ টানবো। এখানে চাপ টেনে এইখানে চাপটা টানলাম। এটা হচ্ছে এ বি। আচ্ছা, এবার এখানে একটা যা খুশি নিজের যেমন খুশি সাজো, যেমন খুশি কোণ আঁকো। উপরে একটা কোণ আঁকবো যেমন খুশি, একটু একটু ফ্ল্যাট করে আঁকতে পারো, এটা ডিপেন্ড করছে প্র্যাকটিসের ওপর। দেখাই যাক কি ব্যাপারটা হয়। একটা যা হোক কোণ আঁকছি আমি এখানে। কোণটা যে আঁকবো, দেখো এই যে রেখাটা, এটার চেয়েতে যেন ছোট না হয়, একটু বড় হবে, মানে এটা সমানে সমানে হলে ভালো হয়। মানে কি বলতে চাইছি, এই বরাবর এরকম এতটা যাবে আর কি রেখাটা। এই একটা যা হোক কোণ আঁকলাম, একটা যা হোক কোণ আঁকলাম। সায়ন দাস। একটা যা হোক কোণ আঁকলাম। এইবার কাজ আছে, এইবার কম্পাসে পেন্সিল আটকাও, কম্পাসে পেন্সিল আটকাও এবং
এই যে কোণটা এঁকেছো যাহক কোণ, এই যাহক কোণটাকে বি বিন্দুতে আঁকতে হবে। যে কোণটা তুমি ওপরে এঁকেছো উইদাউট এনি মেজারমেন্ট, যা খুশি ভাবে, সেই কোণটা কম্পাসের সাহায্যে টানতে হবে। কিভাবে টানতে হয় কম্পাসের সাহায্যে? প্রথমে তুমি কম্পাসটা এইভাবে আটকাবে, আটকে কাঁটাটা এ বিন্দুতে বসাবে, কাঁটাটা এ বিন্দুতে বসাবে, ঠিক আছে? কাঁটাটা এ বিন্দুতে বসিয়ে যা হোক একটা চাপ টানবে, এই 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 টেনে দিলাম, যা হোক একটা চাপ টানবে। স্যার আপনি ফ্রিজ হয়ে গেছেন মাঝে মধ্যে, আনমিউট করুন প্লিজ। স্বর্ণাভ, আনমিউট কিসের জন্য? ফ্রিজ, এবার তো দেখা, এবার তো শোনা যাচ্ছে। কারো কারো প্রবলেম হতে পারে, পরে আনমিউট করছি, আগে হোক। আচ্ছা, কম্পাসটা কিন্তু চেঞ্জ করবে না, মানে কম্পাসের মাপটা কিন্তু একই রকম থাকবে। এই যে চাপটা টানলে কম্পাসটা এঁকে বেঁকে না যায়। এবারে বি বিন্দুতে বসিয়ে কাঁটা বসাও বি বিন্দুতে। আরে কত ডিগ্রি কোণ বললাম তো, যা হোক কোণ আঁকো। সাগ্নিক বৈদ্য, এই কোণটা যা হোক কোণ বলেছি, তোমার খুশি মতো। ওপরে যেটা আঁকবে তার মাপ নিয়ে নিচে একটা কোণ আঁকতে হবে, এই হচ্ছে মোদ্দা কথা। তুমি এ বিন্দুতে বসিয়ে একটা চাপ টেনেছো, এবার ওই একই মাপ নিয়ে বি বিন্দুতে কাঁটা বসাও, বসিয়ে একটা চাপ টানো এইভাবে। বি বিন্দুতে কাঁটা বসাও, ওইভাবে একটা চাপ টানো একই মাপ নিয়ে, মানে ওপরের মাপটা নিচে থাকবে। হয়ে গেছে? আচ্ছা, এবারে কি করবে? এবারে কম্পাসটাকে ভেতরের মাপটা নিতে হবে। এই যে ডিস্টেন্সটা, ছোট্ট ডিস্টেন্সটা এই মধ্যিখানে, এই ডিস্টেন্সটা মাপতে হবে এবং ছোট্ট করে একটা চাপ টেনে দিতে হবে। চাপটা ছোট্ট করে টানার অর্থ তুমি মাপটা যে নিয়েছো তার প্রমাণ। ছোট্ট করে ভেতরের মাপটা নিয়ে নাও, ভেতরের মাপটা নিয়ে নাও। এই ভেতরের মাপটা, এই ভেতরের মাপটা নিতে হবে। নিয়ে এই যে ছেদবিন্দুটা, যেখানে আমার বুড়ো আঙুলটা রয়েছে, রিতেশ দত্ত, হ্যাঁ বলো রিতেশ, এইখানে যে বুড়ো আঙুলটা যেখানটা রয়েছে এইখানে বসাও কাঁটাটা। এবার মাপ নেওয়া হয়ে গেছে তো? ভেতরের মাপ নেওয়া, ভেতরের মাপটা নিতে হবে। হ্যাঁ, চাপের ব্যাপারটা, চাপের ব্যাপারটা তো চাপ তো যা, এই যে ছোট্ট একটু জাস্ট একটুখানি এখানটা টেনে দাও, মানে তুমি যে মাপটা নিয়েছো তার প্রমাণ। এবার তুমি আমার যে বুড়ো আঙুলটা যেখানটা আছে এইখানে কাঁটাটা বসাও, কাঁটা বসিয়ে চাপ টানো। দেখো এইরকম জায়গায় একটা চাপ, এইরকম জায়গায় একটা চাপ আসবে। কাজ শেষ, আপাতত কাজ শেষ, আপাতত কম্পাসের কাজ শেষ। এবার আমরা কি করব? এইটাকে জুড়ে দেবো, অ্যাড করে দেবো স্কেল পেন্সিল দিয়ে। দাঁড়াও, আমাকে আবার অনেক কায়দা করে করতে হবে, কারণ আমার তো মাপ ছাড়া হচ্ছে। হ্যাঁ, আমি সরে যাব, টেনে বাড়িয়ে দেবে। টেনে বাড়িয়ে দেবে। দেখো এই যে রেখাটা পেয়েছি, এটা নাম দাও ডি। নিচে যে রেখাটা পেলাম সেটা নাম দাও ডি। এই দেখো ডি, বিডি। আচ্ছা, এবার একটা কথা আমাকে বলতে পারবে যে এই যে এসি রেখা আর বিডি রেখা, এদের বৈশিষ্ট্যটা কি? এসি আর বিডির বৈশিষ্ট্যটা কি? এসি বিডি হচ্ছে সমান্তরাল, প্যারালাল। হ্যাঁ বাহ সুপ্রিয়, থ্যাংক ইউ। সমান্তরাল, ইকুয়াল নয় সৌম্যদীপ, ইকুয়াল নয়, সমান্তরাল। ঠিক আছে? এবারে আমি কিন্তু আসলে প্রশ্নটা এখনো করিনি। প্রশ্নটা কি? তোমাকে বলে দিয়েছে 8.1 সেন্টিমিটার একটি রেখাংশ এঁকে
তাকে সমান 5 ভাগে ভাগ করো। কিংবা প্রশ্ন দিল 8.1 সেন্টিমিটার একটি রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করো। কিংবা তোমাকে এই প্রশ্ন দিল 8.1 সেন্টিমিটার একটি রেখাংশকে সমান 11 ভাগে ভাগ করো। যাই দিক না কেন এইটা আঁকতেই হবে। এটার পরে এবার 3, 7, 11 যেটা খুশি যেটা দেবে সেটা করতে হবে। এই পার্টটা কিন্তু কমন, যে কোনো প্রশ্নের জন্য এই পার্টটা কমন। এবার আমি প্রশ্নটা 3 ভাগ করব, মানে এই এবি রেখাটাকে 3 ভাগ করব। দেখো কিভাবে করব। আবার কম্পাস লাগবে, আবার কম্পাস লাগবে। কিভাবে করব দেখো, এই যে এ বিন্দু যে কোনো মাপ নিয়ে তিনটে ভাগ করে দাও। কিরকম? দেখো আমি করছি, আমার কালারটা ডিফারেন্ট হলে তোমাদের বোঝাতে সুবিধা হতো। এ বিন্দুতে বসিয়ে ধরো এখানে একটা চাপ টানলাম, আবার এখানে বসিয়ে এখানে একটা চাপ টানলাম, আবার এখানে বসিয়ে এখানে একটা চাপ টানলাম। কম্পাসটা ঠিকঠাক রাখবে, মানে কম্পাস কিন্তু এঁকে বেঁকে গেলে হবে না, ওই একই মাপ আবার নিচেরটাতে কাজে লাগবে। তাহলে 1, 2, 3 তিনটে চাপ টেনে নিয়েছি। বি বিন্দুতে বসিয়ে ওই একই ভাবে তিনটে চাপ টানবো। এই যে তিনটে চাপ টানলে এগুলো নাম দিলে খুব ভালো হয়। তোমরা যদি এগুলো নাম দিয়ে দাও তাহলে আমারও বোঝাতে সুবিধা হবে এবং তোমাদেরও বুঝতে সুবিধা হবে। আমি নাম দিয়ে দিলাম, দেখো আমি ওপরটা নাম দিলাম MNP আর নিচেটা নাম দিলাম XYZ। এবারে কি করব, নাম দেওয়া হয়েছে, এবারে P এর সাথে X যোগ করব। N এর সাথে Y যোগ করব, আর M এর সাথে Z যোগ করব। এখানে একটা মিস্টেক হয়েছে, মিস্টেকটা দেখো আমি ইচ্ছে করেই করলাম। কি মিস্টেক হয়েছে বলো তো? 3 ভাগ করতে বলেছে, কিন্তু এটা আমার হয়ে গেছে 4 ভাগ। 1, 2, 3, 4, এটা আমার 4 ভাগ হয়ে গেছে। তার মানে কি করতে হবে, 3 ভাগ যদি বলে তোমাকে 4 ভাগের অঙ্ক দেবে না তোমাকে, ঠিক আছে? 3 ভাগ যদি বলে তোমাকে দুটো চাপ টানতে হবে। 3 ভাগে 3টে চাপ টানলে হবে না, 3 ভাগে দুটো চাপ টানতে হবে, একটা কম। তাহলে আমি এটা মুছে দিই, আমার তো মোছা যাবে, তুমিও ইরেজার দিয়ে ইরেজ করে দিতে পারো। 3 ভাগে দুটো চাপ টানতে হবে। আমি আবার করে দিচ্ছি তোমাদের। এখানে এসি রেখার ওপর 3টে চাপ টানা হয়ে গিয়েছিল, এসি রেখার ওপর আমি দুটো চাপ টানছি। এই
1 2 1 2 2 2 AP equal to PQ equal to QB হয়ে গেছে আঁকা। স্যার কি বলছো? বলছি যে পি, স্যার এই যে যেখান দিয়ে নাম আপনি যে ছেদটা করলেন ওখানে পি নাম কি করে দিলেন? ওপরে তো একবার পি দিয়েছেন, তাহলে না ওপরে পি দিইনি, মুছে দিয়েছি। তাহলে ওটা কি নাম দিয়েছেন স্যার? এম এর পাশে ওই আমি একটা মিস্টেক করেছিলাম, সেই মিস্টেকটা তোমরা দেখে নিলে। মিস্টেকটা কি হয়েছে, যেহেতু 3 ভাগ করতে বলেছে, সবসময় 1 কম নিতে হয়। এটা শিখে গেলে আর ভুল হবে না। হ্যাঁ তুমি জয়েন করতে পারো সাদনি। স্যার হ্যাঁ স্যার 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 বলছি যে আপনি যে মানে ওই এ বি যে টানার পর মানে ওই এসি এর মধ্যে যে দুটো ভাগ করলেন ওইটা কি করে করলেন? ওখান থেকে পাচ্ছি না। যে কোনো কম্পাসের মাপ নাও, যে কোনো মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে এম অংশ কেটে নাও, আবার এম এতে বসিয়ে এম এন অংশ কেটে নাও। স্যার ক্যামেরাটা একটু নামাবেন। বলছি যে ওটা কি এ থেকে টানবো? হ্যাঁ এ থেকে চাপ টানবে, এম একটা চাপ টানবে ছোট্ট করে, আবার ওই একই মাপ এম এতে বসিয়ে এম এন একটা চাপ টানবে। হ্যাঁ তারপর আবার বি থেকে ওটা টানতে হবে। হ্যাঁ আবার বি তে বসিয়ে বিএক্স একটা চাপ টানবে, কিন্তু সেই চাপটা উপরের সাথে মিলতে হবে। সেই চাপটা উপরের সাথে মিলতে হবে, মানে উপরের চাপটা তুমি যা খুশি নাও, কিন্তু উপরের চাপটারে মাপটাই নিচে নিতে হবে। স্যার বলো। ও স্যার একবার কালকে একটু উপপাদ্য এই দেখুন আমারটা কেমন। ও স্যার হ্যাঁ কালকে একটা উপপাদ্য হচ্ছিল, সেটার প্রমাণটা লেখা হয়নি, ওটাই অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছি। আমি সব দিয়ে দিচ্ছি তোমাদের, আর দেরি হবে না, এই উইকের মধ্যেই আমি চেষ্টা করছি দিয়ে দিতে। ভিডিওটা হয়ে গেছে। না না স্যার আমাদের কালকে দূর বাবা চুপ কর না। আগের দিন মানে কালকে ক্লাসটা প্রমাণ লিখে মানে আরেকটু লিখিয়েছিলেন, সেটা মিস করে গেছি, সেইখান থেকে প্রমাণটা আর লেখা হয়নি, মানে রেকর্ডও হয়তো বন্ধ হয়ে গেছে। আমি তোমায় বলবো এই কথাটার উত্তর দেবো সাত্বিকী। এই কথাটার উত্তর হচ্ছে, আমি আমার জ্ঞাতসারে ছিল, নলেজে ছিল, ওটা অফ হয়ে যাবে, কিন্তু আমার বাকি অল্প ছিল, যার জন্য আমি আবার মক ডেমো করেছি। মানে তোমরা অফ হয়ে যাওয়ার পরে আমি আবার জুম খুলে বাকি অংশটা রেকর্ড করেছি। বাকি অংশটা 2-3 মিনিটের ছিল, ঠিক আছে? এটা পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা
আর স্যার ও স্যার স্যার বলছি হ্যালো স্যার। আমার এই আঁকাটা দূর বাবা লাইনগুলো বলতে দেন। বেঁকা বেঁকা হয়েছে, এটা ঠিক হয়েছে এই আঁকাটা? এবার দেখুন তো। বেঁকা বলতে? হ্যাঁ স্যার আপনি বেঁকা মানে বলতে? একটুখানি এই যে দেখুন একটু স্লাইড বেঁকা টাইপের লাগছে। দাঁড়াও আমি গ্যালারি ভিউটা করি, গ্যালারি করি আগে, দেখাও। এই যে দেখাচ্ছি দেখুন। স্যার আমারও বেঁকা হয়েছে একটু। এই বেঁকা হোক, ওইটাতে কোনো আপনি চিন্তা নেই, এ করে নিন। ওইটাতে কোনো চিন্তা নেই, এই যে খুব ওইটাই সুন্দর জিজ্ঞেস হয়েছে। করছি। চান্দ্রি খুব সুন্দর হয়েছে, রিতেশ খুব সুন্দর হয়েছে। কিন্তু আচ্ছা রিতেশের- স্যার আমি একটা কথা ও জিজ্ঞাসা স্যার করবো? আমারটা দেখুন না। দাঁড়াও এক সেকেন্ড রিতেশ একটা মিস্টেক হয়েছে রিতেশ। একটু বোর্ডটা থেকে একটু সরে দাঁড়াবেন, একটু দেখতে পাচ্ছি না। রিতেশ একটা মিস্টেক হয়েছে, রিতেশ মিস্টেকটা আমি করেছিলাম, দেখো 4টে ভাগ হয়ে গেছে রিতেশ, একটু খেয়াল করো তোমারটায় 4টে ভাগ হয়ে গেছে, ওটা 3টে করতে হবে কিন্তু আমি পরে কারেকশন করে ও নিলাম। স্যার আমারটা দেখুন না। আমার ছবিটাতে কারেকশন করে নিয়েছি, এখানে আমি 1 2 3 লিখে দিচ্ছি, এই 1 এই 2 এই 3, 3টে ভাগ করেছি আমি, এপি পিকিউ আর কিউবি। রিতেশ ওটা করতে হবে। রিতেশ আমি একটু বলে দিই ফর অল, আরেকবার বলে দিচ্ছি, এই ভুলটা সবার হয়, এই ভুলটা সবার হয় বলে আমি শুরু থেকেই এটা করেছি। 3 ভাগ করতে বললে ওপরে চাপ একটা কম টানবে, কিচ্ছু শুনতে পাচ্ছি না। 3 ভাগ করলে চাপ স্যার টানতে হবে, 7 ভাগ করতে হলে কটা চাপ টানতে হবে? 7 ভাগ, 6টা। হ্যাঁ 9 ভাগ করতে হলে 9 ভাগ করতে হলে 8টা। 8টা। আমি কি করেছিলাম জানো, প্রথমে এটা 3 ভাগ করতে বলেছে তো আমি 3টেই টেনেছি, তাহলে তো স্বাভাবিকভাবে 4টে হয়ে যাবে না। আচ্ছা বলো। ও স্যার, হ্যাঁ ও স্যার স্যার, আমি আপনি যে আমার ওপরে- দেখুন না, আমারটা দেখুন না। হ্যাঁ দেখতে পাচ্ছি তো, দেখতে পাচ্ছি। স্যার একটা খুব প্রবলেম হচ্ছে আমার। কার আমি কার? সময়ে বলছি স্যার, হ্যাঁ বলো সময়, সময়ে বলছি স্যার। হ্যাঁ বলো সময়। বলছি যে আপনি যে এটা বোঝালেন না, মানে কি বলবো, এটা আগের দিনও হয়েছে আমার। হুম আপনি যে ভাইটাল সময়গুলো মানে যখন বলতেন এখান থেকে ওটা আর্চ নিতে হবে বা এতটা দূর করে লাইনটা টানতে হবে, হ্যাঁ ঠিক সেই মোমেন্ট গুলোতে না হ্যাঁ আপনার মানে আপনার ভিডিও আমি বুঝতে পেরেছি, তোমার সাউন্ডও কেটে যাচ্ছে। আপনার ভয়েসটা আপনি আচ্ছা শোনো সময়, সময় একটু শোনো, বুঝতে পারছি না। তুমি একটু ইউটিউবটা দেখে নিও সময়, হ্যাঁ একটু কষ্ট করে, ওটাতে সমস্যা হবে না তোমার। ইউটিউব ভিডিওটা আমাকে ঠিক আছে সময়কে শেয়ার করো, আমি এই উইকে অনেকগুলো দিয়ে দেবো। স্বর্ণাবো ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে স্বর্ণাবো। আর কেউ দেখাতে চাও? স্যার আর কেউ দেখাতে থ্যাংক ইউ চাও? স্যার। সৃজিতা কিছু স্যার বলছো আমি একটা বলো। কথা জিজ্ঞাসা করতে সৃজিতা, চাই। ওভার টু সৃজিতা। স্যার বলছি যে আমার চ্যাটটা একটু দেখ না। চ্যাটে দেখবো, চ্যাটে দেখছি দাঁড়াও। আচ্ছা বলো বাকিরা বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমি আর্য। স্যার আমি বলছি যে আপনি যে ওপরে যে সরল রেখাটা টেনেছেন না, হ্যাঁ কোণেকে একটা, সেই সরল রেখাটার মানে ফার্স্ট দাগটা যেটা এম আছে আর কি, হ্যাঁ সেই এম এর নিচে যেটা আসছে, হ্যাঁ আমি সেই নিচে অন্য নাম না দিয়ে এম ড্যাশ লিখতে পারি? হ্যাঁ অবশ্যই। এ বাবা এ আবার বলতে হয় নাকি, তুমি যা খুশি নাম দাও, এম ড্যাশও নাম দিতে পারো। আর বাকিরা কেউ দেখাবে? আমাদের ঠিক আছে তো তাহলে? দাঁড়াও সাথে চ্যাট স্যার? আমি খুলতে পারছি না সৃজিতা, চ্যাট বক্সটা খুলতে পারছি না। আচ্ছা শ্রীজাত ঘোষ প্রেজেন্ট, এইটাই দেখতে পাচ্ছি, কি জানি চ্যাট বক্সটা আমার খোলে না কেন মাঝে মধ্যে। বলো বাকিরা বলতে থাকো, আমি শুনছি। স্যার বলছি যে আপনি যে আমি বলে নি, বলো না, বলো বলো বলো। আমি রোল নাম্বার আর নামটা লিখতে ভুলে গেছিলাম, তো কালকে আমি কি অ্যাবসেন্ট হয়ে যাব? না আমি রেকর্ডিং দেখে করে দেবো, আমি রেকর্ডিং গুলো দেখি তো চালিয়ে চালিয়ে, রাত্রিবেলা সময় পাই যখন রেকর্ডিং গুলো সব দেখি। আমারও একই হয়েছিল। আমার অসুবিধে নেই, দিয়ে দেবো দিয়ে দেবো। আর কে, আর কি বক্তব্য বলো। স্যার বলছি যে আপনি যে এই যে 1 2 3 লিখেছেন, এটা কি আমরা আমাদের সুবিধার জন্য লিখতে পারি? এখানে লিখতে পারো, পরীক্ষায় লিখো না, পরীক্ষায় এইটা লিখতে হবে, এপি ইকুয়াল টু পিকিউ ইকুয়াল টু কিউবি,
মানে লেখাটা কমপ্লিট করে নাও, লেখাটা লিখে আর ওইখানটা দেখা যাচ্ছে না, নিচে নাও বানাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার দেখতে পেয়েছি, দাম দিচ্ছি। লেখাটা লিখে নাও, লেখাটা লিখে নাও, লেখাটা হয়নি। লেখো AB ইকুয়াল টু 8.1 সেন্টিমিটার, AB ইকুয়াল টু 8.1 সেন্টিমিটার, AB ইকুয়াল টু 8.1 সেন্টিমিটার। এটা নিচে লিখতে হবে, হ্যাঁ আমার জায়গা নেই বলে আমি উপরে লিখলাম। AB ইকুয়াল টু 8.1 সেন্টিমিটার একটি রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করা হয়েছে দাঁড়ি। AB ইকুয়াল টু 8.1 সেন্টিমিটার একটি রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করা হয়েছে দাঁড়ি। AB ইকুয়াল টু 8.1 সেন্টিমিটার একটি রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করা হয়েছে দাঁড়ি। দাঁড়ির পরে লিখবে এইটা, যেখানে AP ইকুয়াল টু PQ ইকুয়াল টু QB, যেখানে AP ইকুয়াল টু PQ ইকুয়াল টু QB। এটার আর মাপ লিখতে যাবে না, এসবের দরকার নেই পাকামো করার। মানে অনেকে আবার মাপ লিখে দেয়, এপিটাকে স্কেল দিয়ে মাপে, পিকিউটাকে স্কেল দিয়ে মাপে, দরকার নেই, কোনো দরকার নেই, এটা পাকামো হয়ে যাবে। শুধু তুমি লিখে দেবে এপি ইকুয়াল টু পিকিউ ইকুয়াল টু কিউবি, এটা জ্যামিতি হতে বাধ্য। এবার বলো আর কার কি জিজ্ঞাসা আছে? আমি প্রথমে যে দুটো উপপাদ্য বললাম সেই দুটো উপপাদ্য যদি না থাকে, আমি চেষ্টা করছি সেগুলো ভিডিওগুলো কমপ্লিট করে সেগুলো ইউটিউবে ছাড়তে। তোমরা আশা করি পুজোর মধ্যে একটু পড়াশোনাও করবে বাড়িতে বসে, ওই ভিডিওগুলো চালিয়ে চালিয়ে দেখো, উপকার পাবে। বলছি যে আপনি যেটা বলছেন না যে দুটো বাহুর সমান হলে বিপরীত কোণটা মানে এইখানে আপনি একটা মানে আমি বিবৃতিটা পুরো শেষ করতে পারিনি। এখানে একটা করিয়েছিলেন যে যদি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটি বাহু মানে মানে একটা মেয়েকে আপনাকে দেখাচ্ছি আমি। হ্যাঁ আমি বলছি, ওটা কত পেজে আছে? না স্যার, এই যে এই রকম করে করিয়েছিলেন কি এই ছবিটা কি আমার ঠিক? হ্যাঁ 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 এটা শুরুর দিকে আর একটা যেটা বলছিলেন শুরুর দিকে করিয়েছিলাম, কিন্তু আজকে এটার কথা বলিনি। আর একটা এটা আজকে এটার কথা বলিনি কিন্তু। হ্যাঁ আজকেরটাই বলছি আমি। আজকে কোনটা বলছি? আজকে বলেছি এইটা, আজকে বলেছি এই যে, আবার বলছি তোমাকে, দুটি ত্রিভুজের হারিয়ে গেছে হারিয়ে গেছে হারিয়ে গেছে বলছি স্যার এইটা কি কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে? হ্যাঁ 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 এইটা আমাদের মিস করিয়েছিলেন, কিন্তু বিপরীতটা করাননি। আপনি যেটা বিপরীত বললেন সেটা করান। আচ্ছা হ্যাঁ, তাহলে বিপরীতটা কোনটা হবে জানো? একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহু সমান। দুটোই করা আছে। আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে আমি এক কাজ করব জানো তো, এটা আর এইখানে ক্লাসরুমে না করিয়ে আমি দুটো ভিডিও আলাদা আলাদা বানাবো, বানিয়ে ইউটিউবে দিয়ে দিচ্ছি, দিলে তুমি বারে বারে চালিয়ে দেখে নিতে পারবে। ঠিক আছে? আর এখানে তোমাদের যা যা প্রশ্ন আছে তুমি জিজ্ঞেস করতে পারো। বলো স্যার, বলো। ওই উপপাদ্যের ভিডিওগুলো যদি সম্ভব হয় তাহলে ক্লাসরুমে শেয়ার করবেন, অনেক সময় না নোটিফিকেশন আসে না। খুলে দেখে নিবি চ্যানেলটাকে, ইউটিউবে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা খুলে দেখে নিবি, তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করা আছে, তাহলে যাবেই যাবে। বেল আইকন, হ্যাঁ হ্যাঁ স্যার আসে, হ্যাঁ নোটিফিকেশন না আসবে না, বেল আইকন না প্রেস করলে নোটিফিকেশন আসবে না। চান্দ্রি তুমি এক কাজ করবে, বন্ধুদের থেকে আমি আমার কাছে যার যার মোবাইল নাম্বার আছে তাকে আমি শেয়ার করে দেবো, সে ওইগুলো শেয়ার করে দেবে। ঠিক আছে? এখন দূরত্ব বিধির জন্য মোবাইল নাম্বারটা বাধ্য হয়ে আমি কাউকে কাউকে দিচ্ছি, কারণ এছাড়া উপায় নেই, সব সময় লাইন কেটে যাচ্ছে। যেমন সময় খুবই কষ্ট পাচ্ছে, সময় শুনতেও পাচ্ছে না, বলতেও পাচ্ছে না নিজের প্রবলেম, সেই আবার কবে ক্লাস হবে তখন বলবে। তো মোবাইল নাম্বারটা হলে হোয়াটসঅ্যাপ, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলে তোমরা আমার সঙ্গে অ্যাটলিস্ট তোমার বক্তব্যটা, প্রবলেমটা তুলে ধরতে পারবে। তুমি তো আর আমার সঙ্গে গল্প করতে বসবে না, তুমি তোমার পড়ার কথা জিজ্ঞেস করবে। তা তুমি এটা করতে পারো, তুমি ইচ্ছে করলে আমার মোবাইল নাম্বার শুধুমাত্র হোয়াটসঅ্যাপ,
শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করা যাবে। তুমি জিজ্ঞেস করতেই পারো, হ্যাঁ, তার মধ্যে আমি শেয়ারও করে দিতে পারি। তুমি কি চাও আমি কি দিয়ে দেবো? দিতে পারেন। হ্যাঁ স্যার, বলুন না স্যার, বলুন। আচ্ছা, হ্যাঁ স্যার দিয়ে দিন। সব সময় কিন্তু ফোন ধরতে পারবো না আমি, এটা আমি আগেই বলে দিচ্ছি। না না স্যার, ঠিক আছে। আরেকটা কথা বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ। চুপ কর না, স্যারকে বলতে দেন না। শোনো, একটা কথা বলে দিই, আর খুব স্পষ্ট ভাবে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে স্কুল থেকে মোবাইল নাম্বার দেওয়া বারণ। কেমন? স্কুল থেকে মোবাইল নাম্বার দেওয়া বারণ। এতৎ সত্ত্বেও আমি তোমাদের সম্পূর্ণভাবে বিশ্বাস করি, এবং বিশ্বাস করি এইটা যে অন্ততপক্ষে তোমরা অন্য কোনো টিচার বা ইত্যাদি সম্পর্কে এই গ্রুপের মধ্যে বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি একটা গ্রুপ তৈরি করে দিতে পারি তোমাদের। হ্যাঁ, এইসব আলোচনা করবে না, শুধু আমার সঙ্গে স্যার পড়াটা কেমন হলো, অঙ্কটা একটু দেখে দেবেন। আচ্ছা, এই অঙ্কটা কি হবে স্যার, অন্য একটা বই থেকে এটা করেছি, এই আলোচনা তুমি করতে পারো। আমি তোমায় নাম্বার দিয়ে দিলাম, হ্যাঁ, এবং চেষ্টা করবে এটা ফোরকাস্ট না করতে, তাহলে তোমাদের আমার কিছু হবে না, তোমরাই বঞ্চিত হবে, হয়তো নাম্বারে আর কিছু পাঠাতে পারবে না। এইটাই হচ্ছে ব্যাপার। তোমরা তোমাদের কাছে রাখো। তুমি এই স্যারের নাম্বার পেয়েছিস, এই তুই, এ বাবা তুই পেয়েছিস আমি পাইনি, ও আমি পেয়েছি তুই পাসনি, এইসব করার কোনো দরকার নেই। যে পাচ্ছ নিজের কাছে রাখো, গ্রুপ করে দিচ্ছি, তার মধ্যে তোমরা তোমাদের খাতাপত্র শেয়ার করতে পারো, আমি চেক করে দেবো। আর স্যার চাঁদনিকে বলুন যে বেল আইকনটা অন করতে, প্রেস করতে, নইলে তো দেখতে পাবেন না। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আজকে ক্লাস হয়ে গেলে একবার দেখে নেব। হ্যাঁ ঠিক আছে। রেকর্ড বন্ধ কি? রেকর্ড আমি সব কেটে বাদ দিয়ে দেবো। আমি রেকর্ড